হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী রেসিপি নিয়ে আসছি। হ্যাঁ, সবাই আম দিয়ে আচার খেয়েছেন, কিন্তু কোনো সময় আমের তরকারি খেয়েছেন? এইভাবে রান্না করে আজকে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা শেষ করেছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই পাশে মাছগুলোকে ভাজি করে নিয়েছি একদম লাল লাল করে। এই পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে নিতেছি। এখন আমি সাথে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। এগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মাখো মাখো করে নিব, পেঁয়াজ আর টমেটো একসাথে। যখন আমার পেঁয়াজ আর টমেটো হয়ে গেছে, আমি এখন এগুলোর সাথে অ্যাড করব যে কাঁচা আম আমি ফালি করে রেখেছি। এই যে এগুলো এখন আমি এগুলোর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এগুলাকে একটু সিদ্ধ করে নিব, ভাজির মতো করে লাল লাল করে। যারা টক পছন্দ করেন, অনেকে টক তরকারি পছন্দ করেন, আসলে খুবই ভালো লাগে এভাবে আম দিয়ে মাছ রান্না করলে, বা বড় মাছের মাথা দিয়ে আম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিতেছি। এখন আমি এগুলোর সাথে অ্যাড করেছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে আবার নেড়েচেড়ে সবগুলোর সাথে একসাথে মিক্স করে নিব। যখন পুরোপুরি এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি ঝোল। সামান্য একটু ঝোল দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে আমি একটা বলক আসলে আবার আরেকটু ঝোল অ্যাড করব সাথে। এই যে দেখেন, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলা মাছ দেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে ধনিয়া পাতা দিয়ে আমি এগুলাকে নামিয়ে ফেলবো। কারা এইভাবে আম দিয়ে তরকারি রান্না করে খান, আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর কার কার কাছে